প্রায় প্রত্যেকটা জনসভায় দেখুন নিয়ম করে মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে তিনি হিন্দুদের জন্য কি কি করেছেন। আসলে কি জানেন, একজন নাগরিককে না ওই হিন্দু বা মুসলমান হিসেবে দেখলে রাজনীতির গণ্ডিটা ছোট হয়ে যায়, তাতে রাজনীতির কাজটা সহজ হয়ে যায়। ভারতীয় হয়ে দেখলে তো তার প্রচুর দায় দায়িত্ব চাহিদা সব কিছু পূরণের একটা ব্যাপার এসে যায়। এক্ষেত্রে সেটা নেই। একজন হিন্দু চাকরি পাচ্ছেন কি না, একজন সংখ্যালঘুর জীবনযাত্রার মানোন্নয়ন হচ্ছে কি না, সেখানকার একদম প্রান্তিক মানুষগুলো শিক্ষার আলো পাচ্ছে কি না, স্বাস্থ্য এই সমস্ত মানে চিকিৎসা এগুলোর বিষয় পৌঁছচ্ছে কি না, জীবনযাত্রার মানটা একটু রাস্তাঘাটগুলো ঠিকঠাক করে দেওয়া যাচ্ছে কিনা, এইগুলো নিয়ে তখন আর ভাবনা চিন্তা করতে হয় না। তার বদলে কি হয়, কটা মন্দির হলো, কটা মসজিদ হলো, ব্যাস এটা বললেই নাগরিকের উন্নয়ন বোঝানো হয়ে যায়। দেখুন সেই লক্ষ্যেই তো এসআইআরে এই অবৈধ ভোটারের বদলে গোটা বিষয়টাকে এইভাবে দেখে দেওয়ার চেষ্টা চলছে যে ধর্মের ওপর ভিত্তি করে ভোটারকে ভাগ করা হচ্ছে, আর সেই জন্য এসআইআরকে সমালোচনার মুখে ফেলা হচ্ছে। এটা একটা মনস্তাত্ত্বিক চাপ। আজ বিএলএদের নিয়ে মিটিং ছিল, মুখ্যমন্ত্রী সেখানে বলেছেন শুধু হিন্দু নয়, হিন্দু সহ মুসলমান, তপশিলি, মতুয়া সবাইকে একজোট হতে হবে, তাহলেই সবাই নিশ্চিন্ত হবেন। আসলে নিশ্চিন্ত হওয়ার কথা সবাই বলছে, আর তাতেই এই দুশ্চিন্তার বীজগুলো মাথাচাড়া দিচ্ছে।